মালিককে গলা কেটে হত্যা করায় বাংলাদেশিদের জন্য বাহরাইনের শ্রমবাজার বন্ধ হয়েছে। এই মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় এক সেমিনারে একথা বলেন তিনি। জানান, বিভিন্ন দেশে শ্রমবাজার হারানোর জন্য কিছু শ্রমিকের নানা অপকর্ম দায়ী। যে কোনো দেশে যাওয়ার আগে পর্যাপ্ত দক্ষতা নিশ্চিতে জোর দেন উপদেষ্টা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাপানে কর্মী পাঠানোর সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে সেমিনারের আয়োজন করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। আলোচনায় বিদেশে শ্রমবাজার উন্নয়নে নানা পরামর্শ তুলে ধরেন বক্তারা। এ সময় কয়েকটি দেশে বাংলাদেশের শ্রমবাজার হারানোর কারণ ব্যাখ্যা করেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা। পত্রিকায় রিপোর্ট উঠছে যে বিদেশি শ্রমবাজার বন্ধ হয়ে যাচ্ছে, সব দোষ করা হয়, সরকারের দোষ, এই দোষ, এই দোষ, রিক্রুটিং এজেন্টেরও দোষ হয়। কিন্তু ভাই, ওইখানে যারা আছেন তাদের কারো কারো কর্মকাণ্ড সম্পর্কে আপনারা জানেন। বাহরাইনে লোক পাঠানো বন্ধ হয়েছে বিকজ মালিকের গলা কেটে ফেলা হয়েছিল। সৌদি আরবে একটা জায়গা আছে যেই জায়গাতে বাঙালি টেরররা, মাস্তানরা গিয়ে বাঙালিদের থেকে টাকা ছিনতাই করার জন্য, লুট করার জন্য বাসায় ঢুকে কোপায় হাত বিচ্ছিন্ন করে ফেলে, এমন ঘটনা আছে। মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে উপদেষ্টা বলেন, কর্মী পাঠাতে বিদ্যমান চুক্তি সংশোধনের চেষ্টা করছে সরকার, তবে কোনো অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি। মালয়েশিয়াতে আগামীতে অনেক কিন্তু মিথ্যা কথা ছড়ানো হচ্ছে, 12 লক্ষ লোক নিবে, 10 লক্ষ লোক নিবে। আমি ওখানে ঘুরে আসছি, আমার কথা শুনেন। মালয়েশিয়াতে আগামী 1 বছরে বাংলাদেশ থেকে খুব বেশি হলে 30 থেকে 40 হাজার লোক নিবে। আমার সাথে 3টা মিনিস্টারের কথা হয়েছে। যে কোনো দেশে যাওয়ার আগে দক্ষতা অর্জনের পরামর্শ ডক্টর আসিফ নজরুলের। শ্রমিক পাঠানোর ক্ষেত্রে শুধু সিন্ডিকেট নয়, মধ্যস্বত্বভোগীরাও দায়ী বলে মন্তব্য করেন তিনি। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।